স্বার্থকে ভাবনা চিন্তা করে এবং তাদের জন্য এরকম একটা ব্যবস্থায় নেওয়া সব জায়গায় হয়েছে। বিভিন্ন জায়গায় তার প্রথম অভিনন্দন এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের প্রবীণ নাগরিকদের একটা সবসময় একটা বিরাট কন্ট্রিবিউশন আছে। অসুবিধা হচ্ছে এটাই যে আমাদের দেশে আমাদের রাজ্যে আমরা দেখি যে মানুষ যখন বয়স হয়ে যায়, যখন অবসরপ্রাপ্ত হয়ে যায়, তখন কিন্তু তাদের যে কন্ট্রিবিউশনের কথাটা সমাজে অনেকেই ভুলে যায়। এটা আমাদের কখনো এটা বলা উচিত না। পরিবারের ক্ষেত্রে তাদের যখন কন্ট্রিবিউশন একটা বিরাট কন্ট্রিবিউশন অবদান আছে এবং তার সাথে সাথে কিন্তু সমাজেও কিন্তু তাদের একটা খুব বড় অবদান। এই অবদানটা শুধু সবসময় যে স্বীকৃতি এটাই নয়, আমি এটা মনে করি যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রেও, উন্নয়নের ক্ষেত্রেও, সামাজিক ক্ষেত্রেও তারা অনেক ভালো ভালো পরামর্শ তারা কিন্তু দিতে পারে এবং সেই পরামর্শটা আমাদের সকলেরই কিন্তু গ্রহণ করা হবে। তাদের একটা বিরাট অভিজ্ঞতা আছে, তারা এক সময়তে অনেক দায়িত্বশীল স্থানে তারা ছিলেন। স্বাভাবিকভাবে এই পরামর্শটা আমাদের কিন্তু গ্রহণ করতে হবে। বর্তমান প্রজন্মের যারা, তাদেরকে এই পরামর্শটা গ্রহণ করে তাদেরকে এগিয়ে আসতে হবে আগামী দিনে আরো অনেক কাজের জন্য এবং তাদের নতুন দায়িত্ব তাদেরকে গ্রহণ করতে হবে। আপনারা সবাই জানেন যে আমাদের এই শিলিগুড়ি শহর, এই শহরটা কি ছিল? এই শহরটা গত 15-20 বছরের মধ্যে কি পরিবর্তন হয়েছে? এই শহরের রাস্তাঘাট, এই শহরের সেতু, এই শহরের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি, নিরাপত্তা, শান্তি, এই সব কিছুর ক্ষেত্রেই যে ভূমিকা আমরা রাখতে পেরেছি, এটা নিশ্চিত শিলিগুড়ি শহরের মানুষ সবসময়তেই এটা স্মরণে রাখবে। কিন্তু আমরা এটা মনে করি না যা হয়েছে আর যদি এটাকে যেমন রক্ষা করতে হবে, তেমনিভাবে আগামী দিনে আরো অনেক কাজ করতে হবে। অনেক কাজ করতে হবে শহরের বস্তি এলাকার জন্য, শহরের আরো বেশি একটু এগিয়ে যাওয়া এলাকার জন্য, শহরের বিভিন্ন স্তরের নাগরিকদের জন্য আরো অনেক কাজ কিন্তু করণীয়। খেলাধুলার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সংস্কৃতি। একটা কথা আমি বলতে চাই আপনাদের কাছে, আমরা যেখানেই থাকি না কেন, মানুষের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকে কিন্তু আমরা কখন কিছু ঘটিনি এবং কিছু করব না। এবং এই দায়বদ্ধতাটা হচ্ছে এইটাই যে মানুষকে আমরা যা বলেছি আমাদের পক্ষ থেকে আমরা সেটা সবসময়ই করার আমরা চেষ্টা করেছিলাম। ঠিকই আমাদের কিছু কাজ করার ক্ষেত্রে কিছু অসুবিধা এখন আছে। আমি বললি কর্পোরেশন সবটা আমার কথাতে চলবে তা তো নয়, আপনাদের অনেক সমস্যা আছে। কিন্তু তা সত্ত্বেও বিভিন্নভাবে অন্তত আপনাদের কথা, শহরের মানুষের সমস্যার কথা এবং কর্পোরেশনের কাছে আমরা পৌঁছে দেবো। আবার আমাদেরও শিলিগুড়ির উন্নয়নের ক্ষেত্রে একটা সিংহভাগ কাজ যে সংস্থানে করে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, তারা কিন্তু এর মধ্যেও দেখবেন আমরা কাজ করে যাচ্ছি। শিলিগুড়ির উন্নয়নের প্রায় 80-90% কাজই শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি হয়। সেই কাজ আমরা নিশ্চয়ই আমরা করে যাব। কিন্তু তার পাশাপাশি আমরা এটাও মনে করি যে আরো উন্নয়নের কাজের জন্য সকলের মিলেই আমাদের উন্নয়নের কাজ করতে হবে। উন্নয়নের কাজের মধ্যে কখনো দল দিয়ে সরকারি রাজনীতি